দেখেন, আজকে আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা ঠিকমতো করতে পারলে আপনার লোকাল বিজনেসের ভিজিবিলিটি বাড়ানোর জন্য আর কাউকে টাকা দিতে হবে না। ভিজিবিলিটি বাড়ানোর জন্য কাজটা মানে প্রপার অপটিমাইজেশনের কথা বলতেছি, যেটা নিজেই করতে পারবেন। অনেকে হয়তো অলরেডি গেসও করে ফেলেছেন আজকের লোকাল এসইও ক্লাসে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। আর যদি নাও পারেন সমস্যা নেই, আজকে আমি লোকাল এসইও এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, যেটাকে আপনারা আগে গুগল মাই বিজনেস নামে চিনতেন। এখন আপনি এই ভিডিও দেখবেন কি দেখবেন না সেটা আমি ট্র্যাক করতে পারবো না, করার ইচ্ছাও নেই, কারণ এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, লাভটা কিন্তু আপনারই হবে। আমি এই ইন্ডাস্ট্রিতে 6 বছরের বেশি সময় ধরে আছি, আর যারা আমার সাথে শুরু থেকে আছেন তারা অলরেডি হয়তো জানেন আমার একটা এজেন্সি আছে যার নাম স্কেল এসইও, যেখানে আমরা প্রতি মাসে ইউরোপের 12 থেকে 15টা ক্লায়েন্ট ম্যানেজ করি, যেখানে এই গুগল বিজনেস প্রোফাইল জিনিসটা আমরা শতবার সেট আপ করেছি, লোকাল ম্যাপ প্যাকে র্যাঙ্কও করিয়েছি। সো এই ক্লাসে আমি যা বলবো সেগুলো কোনো বুকিশ নলেজ না, আমি রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কাজ করতে করতে শেখা এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। এখন মেনি অফ ইউ হয়তো ভাবতেছেন, ভাই জিএমবি আর জিবিপি যে নামেই ডাকেন না কেন, এটা তো পুরনো একটা জিনিস, এটা কি কাজ করে এখনো? মাই অ্যান্সার উড বি ইয়েস, করে। ইনফ্যাক্ট আগের চেয়ে বেশি করে, কারণ মানুষ যখন তাদের কিওয়ার্ডের সাথে নিয়ার মি লিখে সার্চ করে, লাইক ডেন্টিস্ট নিয়ার মি, রেস্টুরেন্ট নিয়ার মি, ক্যাফে নিয়ার মি, এইসব কিওয়ার্ডসের ক্ষেত্রে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনি কোনো ওয়েবসাইট দেখতে পাবেন না টপে। ইনস্টেড ইউ উইল সি এ লোকাল ম্যাপ প্যাক অ্যান্ড 3 বিজনেসেস ইন ইট। অ্যাজ এ লোকাল বিজনেস ওনার আপনি চান আপনার বিজনেসটাকে ওই 3টা বিজনেসের ভিতরে দেখতে, রাইট? যদি এটা আপনার ইচ্ছা হয়ে থাকে এবং আপনার একটা ফিজিক্যাল বিজনেস থেকে থাকে, বা কোনো লোকাল এলাকায় আপনি সার্ভিসটা অপারেট করে থাকেন, বা আপনি যদি একজন লোকাল এসইও এক্সপার্ট হতে চান, তাহলে এই ক্লাসটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন যারা ডাইরেক্টলি এই লোকাল এসইও ক্লাসের 6 নম্বর ক্লাসে এসেছেন এবং যারা এসইও জিনিসটা কি সেটা জানেন না, আপনারা আমার চ্যানেলে এসইও একটা ফুল কোর্স আছে, ওই প্লেলিস্টটা দেখতে পারেন। আমি এই ক্লাসে অনেক ইম্পর্টেন্ট টার্ম আছে এসইও রিলেটেড, যেগুলোকে রিপিট করব না। তো সবার আগে গুগল বিজনেস প্রোফাইলের যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিজের বিজনেসের জন্য একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা। মানে আপনার যদি একটা প্রোফাইলই না থাকে, তাহলে কীভাবে মানুষ আপনার বিজনেসে ভিজিট করবে, রাইট? লোক বেশিরভাগ মানুষ কী করে, একটা প্রোফাইল ওপেন করে, সেই প্রোফাইলের একটা নাম দেয় আর ফোন নাম্বার দিয়ে সেই প্রোফাইলটাকে ফেলে রাখে, ব্যাস শেষ। এটাকে বলে চেকবক্স মেন্টালিটি, মানে জাস্ট দায়সারা টাইপের কাজটা টিক দিয়েছি টাইপের, কিন্তু কাজটা হয়েছে কিনা, প্রপার অপটিমাইজেশন করেছেন কিনা, এটা কিন্তু কখনোই খেয়াল করেন না। আর এই চেকবক্স মেন্টালিটি মানুষকে ইউজলেস বানায়। একটা উদাহরণ দিই, ধরেন ঢাকার মিরপুরে একজন ডেন্টিস্ট, তার নাম ডক্টর রফিক, ওনার চেম্বার আছে কিন্তু প্রোফাইলে কোনো ছবি নেই, তার ক্যাটাগরিটাও ভুল, সে একজন ডেন্টিস্ট কিন্তু তার ক্যাটাগরিতে সেটা উল্লেখ নেই সঠিকভাবে। এমনকি তার চেম্বার কখন ওপেন হয় কখন ক্লোজ হয় এটারও সঠিক সময় তার প্রোফাইলে লেখা নেই। এখন আপনি রাত 9টায় দাঁতের ব্যথায় কাতরাচ্ছেন, সার্চ করলেন গুগলে যে বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর, সো গুগলকে এই ক্ষেত্রে ডক্টর রফিকের বিজনেসটাকে উপরে দেখাবে? কখনোই না, কারণ গুগল তো জানেই না যে রফিক নামে একজন ডেন্টিস্টের একটা চেম্বার আছে। গুগল এটাও জানে না যে ওই চেম্বারটা ঠিক কখন ওপেন হয় এবং কখন ক্লোজ হয়। সো গুগল কী করবে, গুগল এই ক্ষেত্রে তার কম্পিটিটরদের বিজনেস প্রোফাইলটাকে টপে দেখাবে। সো এখানে প্রিন্সিপালটা হলো, প্রোফাইল যতই কমপ্লিট থাকবে গুগল তত বেশি কনফিডেন্ট থাকবে ওই পার্টিকুলার বিজনেসটাকে নিয়ে। একটা বিজনেস প্রোফাইলের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোতে আপনাকে সঠিক ইনফরমেশনগুলো ব্যবহার করতে হবে। যেমন ধরুন ফটোস ব্যবহার করতে হবে, ডিসক্রিপশন সঠিক রাখতে হবে, কখন ওপেন হয় কখন ক্লোজ হয়, এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। অনলি তখন গুগল আপনার বিজনেসটাকে ট্রাস্ট করবে এবং আপনার বিজনেসটাকে তাদের যে ম্যাপ প্যাক আছে সেই ম্যাপ প্যাকে ভিজিবল করবে। এখন আমি লোকাল এসইওর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ন্যাপ। ন্যাপ মানে অলরেডি আপনারা যারা এই কোর্সটা পুরোটা দেখেছেন, আমি একবার ডিসকাস করেছি, আরেকবার বলি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন অ্যাকচুয়ালি এটা যতটা সিম্পল শোনা যায়, এটা কিন্তু এতটা সিম্পলভাবে মানুষ নেয় না। আপনার বিজনেসের নাম, ঠিকানা, ফোন নাম্বার গুগল বিজনেস প্রোফাইলে যা লেখা থাকে আপনার ওয়েবসাইটেও হুবহু সেটাই থাকতে হবে। এমনকি আপনার বিজনেসে যদি একটা ফেসবুক পেজও থাকে সেখানেও যাতে হুবহু থাকে। এমনকি যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিগুলো তো আপনার বিজনেসের সঠিক ন্যাপের কনসিস্টেন্সি থাকতে হবে। কোথাও আরও এডি লিখে রাখবেন, আবার কোথাও শুধু সংক্ষেপে আরডি লিখে রাখবেন, এটা করলেও হবে না। প্রপার ন্যাপ কনসিস্টেন্সি মেনটেন করতে হবে থ্রু আউট দ্য ওয়েবে। কিন্তু কেন করবেন? উত্তরটা হলো, গুগলের কাছে বিলিয়ন ডেটা আছে, বিলিয়ন বিজনেসের ইনফরমেশন আছে, এবং গুগল এই যে বিজনেসের ইনফরমেশনগুলো সবগুলো মিলায়, সব জায়গায়
দেখার চেষ্টা করে যে এই পার্টিকুলার বিজনেসটায় যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আসলে সঠিক কোনো ইনফরমেশন কিনা এবং এই ইনফরমেশনগুলোকে ট্রাস্ট করা যায় কিনা। যখন গুগল শিওর হয় যে এই পার্টিকুলার বিজনেসের সকল ইনফরমেশনগুলো সত্যি এবং এই পার্টিকুলার বিজনেস একটা অ্যাকচুয়াল বিজনেস, অনলি দেন গুগল তাদের যে ইউজার আছে, দ্যাট মিনস যারা গুগল ইউজ করে, আপনি আমি, আমাদের সামনে ওই পার্টিকুলার বিজনেসটাকে র্যাঙ্ক করে, মানে ভিজিবল করে। আর এই ন্যাপ ইনফরমেশন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরতে পারেন এই যে সেম নাম, সেম ঠিকানা, সেম নাম্বার সব জায়গায় যখন আপনি কনসিস্টেন্ট ওয়েতে রাখবেন তখনই আপনার বিজনেসটা একটা ক্রেডিবল বিজনেস হয়ে উঠবে। আমাদের এজেন্সিতে যখন নতুন কোনো ক্লায়েন্ট আসে বা আমরা যখন নতুন কোনো লোকাল ক্লায়েন্টের কাজে নিই, আমাদের সবার প্রথম কাজ থাকে পুরো ইন্টারনেটে ওনার বিজনেসের সাথে যে ন্যাপ ইনফরমেশনগুলো আছে এগুলো যাতে কনসিস্টেন্ট থাকে। এটাকে ফিক্স না করে আমরা কখনোই নেক্সট স্টেপে যাই না। সো আপনি একটা গুগল বিজনেস প্রোফাইলে ঠিক কী অপটিমাইজ করবেন আর একটা গুগল বিজনেস প্রোফাইল দেখতে কেমন, চলুন আমরা সেদিকে চলে যাই। সো আমি যদি আপনাকে একটা গুগল বিজনেস প্রোফাইল দেখাই, আমার এই ক্লায়েন্টের একটা দেখাই, ফেলিক্স সুইং স্কুল লিখে সার্চ করি এবং এখানে তাদের ম্যাপ প্যাকে চলে যাই। ওকে, তো এটা হচ্ছে তাদের গুগল বিজনেস প্রোফাইল, একটা সুইং স্কুল যেটার লোকেশন হচ্ছে টরন্টো, অন্টারিও, কানাডা। এই যে হচ্ছে তাদের যে গুগল বিজনেস প্রোফাইল, এটা আপনি পুরোটা এখানে দেখতে পারতেছেন। এখন আমি যদি একটা ডিটেল নতুন একটা গুগল বিজনেস প্রোফাইল দেখাই, আমার একটা থাকার কথা, আমি অনেক দিন আগে খুলেছিলাম আমার নিজের নামে, গুগল বিজনেস প্রোফাইল লিখে সার্চ করি, প্রোফাইল লিখে সার্চ করলে আসার কথা। ওকে ফাইন, এই যে দেখেন খায়রুজ্জামান শাহরিয়া, আমি যখন এটা ক্লিক করব, সো এই বিজনেসের উপর আমার সম্পূর্ণ কন্ট্রোল আছে যেহেতু এটা আমার মেইলে রেজিস্টার করা। এখন দেখেন কি করবেন, এই বিজনেসের যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ কী অপটিমাইজ করবেন সেগুলো আমার সবার প্রথমে দেখি। সবার প্রথমে আপনারা দেখতে পাবেন রিভিউজ, মানে এই পার্টিকুলার বিজনেসে কেউ রিভিউ লিভ করেছে কিনা, রিভিউ দিয়েছে কিনা। এরপর আছে ফটোস, এরপর আছে পোস্ট, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, এডিট প্রোডাক্টস, এডিট সার্ভিসেস, বুকিংস, আস্ক ফর রিভিউস অ্যান্ড প্রোফাইলস। এরপরে আপনি যখন একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন, দ্যাট মিনস আপনি এই উপরের যে লিঙ্কটা আছে, এই যে এটা তো আমার নাম, সো উপরে যখন গুগল বিজনেস প্রোফাইল লিখে সার্চ করবেন, আমি যদি দিই গুগল বিজনেস প্রোফাইল, দেখেন গুগল বিজনেস প্রোফাইল লিখে যখন সার্চ করবেন, এই যে এখানে দেখেন গুগল বিজনেস প্রোফাইল, এখানে যখন ক্লিক করবেন, এখানে যখন আপনি স্টার্ট নাও দিবেন তখন আপনি নতুন একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। সো যখন আপনি নতুন একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে যাবেন, যেমন ধরুন আমি যদি স্টার্ট নাও দিই, আর জাস্ট এ সেকেন্ড, ক্রিয়েট ইউর প্রোফাইলে আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন যে এখানে সবার প্রথমে এসেছে স্টার্ট বিল্ডিং ইউর বিজনেস প্রোফাইল। সো দিস উইল হেল্প ইউ গেট ডিসকভার্ড বাই কাস্টমার্স অন গুগল সার্চ অ্যান্ড ম্যাপস। তার মানে যখনই কেউ কোনো কিছু লিখে গুগলে সার্চ করবে অ্যাজ এ কাস্টমার, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে এবং আপনি চান কি যখনই কোনো কাস্টমার গুগলে যে সার্চ করুক রেস্টুরেন্ট নিয়ার মি অথবা কোনো ফুডের নাম নিয়ে একটা সার্চ করুক, ধরেন আপনার একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্ট আছে, সো যদি কেউ সার্চ করে যে হাউ ক্যান আই ফাইন্ড এ বার্গার নিয়ার মি, সো এই টাইপের কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তখন আপনি অ্যাজ এ রেস্টুরেন্ট ওনার কি চান যাতে আপনার যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা তাদের সামনে যে পৌঁছায়, তাদের সামনে যে কীভাবে পৌঁছাবে, মানে তাদের ফোনের স্ক্রিনে থাকুক। এখন তাদের ফোনের স্ক্রিন মানে গুগলের যে লোকাল ম্যাপ প্যাকটা আছে সেখানেই থাকুক, ঠিক আছে? সো আপনি এটা চান। সো এই ক্ষেত্রে আপনার বিজনেসটা যদি প্রপারলি অপটিমাইজ করা থাকে তাহলে অবশ্যই আপনার বিজনেসটা তার সামনে পৌঁছায় যাবে। সো এই ক্ষেত্রে সবার প্রথমে আপনি আপনার বিজনেসের একটা নাম দিবেন। লেটস সে আমি আমার বিজনেসের নাম দিলাম এনিথিং ABC দিলাম। ওকে, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা দিচ্ছি। সো আমি দিলাম আমার বিজনেসের নাম যে কোনো একটা কিছু দিই, যেমন ধরুন র্যাঙ্কিফাই দিলাম। ওকে ফাইন, সো এটা দিলাম। এখন বিজনেসের ক্যাটাগরি দিলাম। আমি আমার বিজনেসের ক্যাটাগরি জাস্ট বোঝানোর জন্য যাতে খুব ইজিলি আপনারা বুঝেন, আমি একটা রেস্টুরেন্টের এক্সাম্পল এখানে নিচ্ছি। সো আমি দিচ্ছি একটা ক্যাফে, ওকে, নট কফি শপ, আমি দিচ্ছি একটা ক্যাফে। এবার আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে আপনাদের যে স্টেপটা এখানে আসবে সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। যখন আপনি ইয়েস দিবেন নেক্সটে চলে যাবে। এই ক্ষেত্রে যারা অনলাইনে ব্যবসা করেন অর্থাৎ যাদের কোনো ফিজিক্যাল লোকেশন নেই তারা অবশ্যই নো দেবেন, কারণ আপনার তো কোনো ফিজিক্যাল লোকেশন নেই, তাহলে আপনি কিভাবে এখানে ইয়েস দেবেন? এখানে বলতেছে যে আপনি কি চান যে আপনার কাস্টমাররা আপনার বিজনেসের ডোরে আসুক। সো যখনই আপনি ইয়েস নো যেটাই দেন না কেন, যদি আপনি ইয়েস দেন তাহলে আপনাকে এই পরের স্টেপে চলে আসবে, আর যদি নো দেন তাহলে আপনার এই স্টেপটা এখানে আসবে না। এখানে হচ্ছে আপনার বিজনেসটা ঠিক কোথায় অবস্থিত, দ্যাট মিনস এন্টার ইউর বিজনেস অ্যাড্রেস। অ্যাজ আই সেইড আর্লিয়ার, আপনাকে অবশ্যই অ্যাকচুয়াল অ্যাড্রেসটাই ওইখানে দিতে হবে, এবং যে অ্যাড্রেসটা ওইখানে দেবেন সেই অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে থাকতে হবে, আপনার ফেসবুক পেজ থাকলে সেখানে থাকতে হবে, আপনার ইউটিউব পেজ থাকলে সেখানে থাকতে হবে। আপনি যত ডাইরেক্টরি আছে যেমন ইয়েলো পেজেস, ওইখানেও যদি প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে ওইখানেও ঠিক সেম ইনফরমেশনগুলো দিতে হবে, কারণ কনসিস্টেন্সি কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে এখানে।
এরপরে আপনি স্ট্রিট অ্যাড্রেস দেবেন, এরপরে আপনি সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন। যখন এইগুলো আপনি ফিল আপ করবেন, আমি জাস্ট নর্মাল অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিই সাভার বাস স্ট্যান্ড, সিটি অবশ্যই ঢাকা, পোস্টাল কোড 1342। ওকে, যেটাই দিই আমি জাস্ট এটা দিয়ে দিলাম এখানে। ওকে, সো নো থ্যাঙ্কস। তো ইজ দিস ইয়োর বিজনেস? এই যে সাভার বাস স্ট্যান্ড, এখানে কিছু বিজনেসের নাম এরা দিচ্ছে, অর্থাৎ গুগল আমাকে সাহায্য করার চেষ্টা করতেছে যে এই বিজনেসটা আমার কিনা। বাট এখানে আমি কোনো যাই ক্লিক করবো না, কারণ এখানে কোনোটাই আমার বিজনেস না। আমি জাস্ট দিব নান অফ দিস। তার মানে গুগল মনে করলো যে এইগুলোর একটা আমার বিজনেস না, সো আমাকে সামনের দিকে প্রসিড করতে দিবে। ওকে, সো আমি যখন নেক্সটে ক্লিক করব, তখন ওয়্যার ইউ লোকেটেড, এখন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্টটা এই যে ম্যাপটা দেখতেছেন, ম্যাপের আইকন, সেই আইকনটাকে আপনি এখানে এভাবে সরাই একদম এক্সাক্ট লোকেশনে আপনি দিতে পারবেন। সো এখানে যে লোকেশন আছে আমি জাস্ট ওই লোকেশনটাই দিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে হাউ টু ক্রিয়েট এ গুগল বিজনেস প্রোফাইল ইজিলি উইদিন 5 মিনিটস। সো আপনি নেক্সটে যখনই ক্লিক করবেন, ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট, মানে আপনি কি ডেলিভারিজ মানে ইন পার্সন যান কিনা। মানে ধরেন যে অনেক ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের ক্ষেত্রে কি হয়, তাদেরকে ফোন দিলে তারা বাসায় চলে যায়। সো আপনি কি বাসায় বা অফিসে যান না, সেটা গুগল জিজ্ঞেস করতেছে। এক্ষেত্রে অবশ্যই আপনি যদি একজন প্লাম্বার হয়ে থাকেন, আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, দেন ইউ উইল ডিসাইড ইয়েস। বাট আপনি যদি একটা রেস্টুরেন্ট হয়ে থাকেন, এক্ষেত্রেও আপনি ইয়েস দিবেন, কারণ আপনি তো হোম ডেলিভারি যদি দিয়ে থাকেন। এখন আপনি যদি হোম ডেলিভারি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি ইয়েস দেন, তাহলে এটা কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। গুগল মনে করবে যে আপনি হোম ডেলিভারি দেন। গুগল যেসব কাস্টমার হোম ডেলিভারি যাবে, তাদের কাছে আপনার ওয়েবসাইটটা যখন রেকমেন্ড করবে, তারা যখন আপনাকে ফোন দিবে এবং আপনি যখন তাদেরকে বলবেন যে উই ডোন্ট প্রোভাইড হোম ডেলিভারি, তখন কিন্তু গুগল আপনার বিজনেসের উপর থেকে ট্রাস্টটা লুজ করবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। নেক্সটে যখনই ক্লিক করবেন, আপনাকে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে বা নো দিবেন, এটা অ্যাকর্ডিং ইউর বিজনেস নিডস। অ্যাট দ্য এরিয়াস ইউ সার্ভ, আপনি কোন কোন এরিয়াতে সার্ভ করেন, মানে আপনি কোন কোন এরিয়াতে ডেলিভারি দেন, আপনি কোন কোন এরিয়াতে যে আপনার সার্ভিসটা অপারেট করেন। সো আপনি এখানে সার্চ করতে পারেন, যেহেতু সাভার, আমি সাভারই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে নেক্সট সাভার বাংলাদেশ পুরোটাই ধরে দিচ্ছি। ওকে, এখানে চাইলে আপনি আরও লোকেশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে, আপনার রুম আছে। সো এরপরে যখন দিচ্ছে, এখন এখানে আপনাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে আপনি আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে, আপনার ওয়েবসাইটটা এখানে দিবেন। এরপরে অ্যাড চ্যাট অপশনাল, এখানে যদি কোনো কীভাবে আপনার কাস্টমার আপনার বিজনেস আপনার সাথে চ্যাট করবে, এটা টেক্সট মেসেজে করতে পারে, হোয়াটসঅ্যাপে করতে পারে। যখন তারা এখানে ক্লিক করবে, তারা ডিরেক্টলি আপনার নাম্বারটা পেয়ে যাবে, আপনার যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে চ্যাটে চলে যাবে। আর ওই নাম্বারে যদি একটা হোয়াটসঅ্যাপ খোলা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা সম্পূর্ণ ফ্লেক্সিবল, আপনি যেটা চুজ করেন। এই যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বারটা, এটা আপনি এখন স্কিপ করলাম, আমরা স্কিপ করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করলে এরকম একটা ভেরিফাইয়ের অপশন আসবে। তার মানে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। আমরা যে ইনফরমেশনগুলো এখানে দিলাম, সেই ইনফরমেশনগুলো কারেক্ট আছে কিনা সেটা কিন্তু গুগল ভেরিফাই করবে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবেন অ্যাকচুয়াল রিয়েল ইনফরমেশনগুলো দিতে। ফেক ইনফরমেশন দিয়ে অ্যাটলিস্ট আপনি 2026-এ কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। গুগলটা ডিটেক্ট করে ফেলবে এবং আলটিমেটলি গুগল আপনার বিজনেস প্রোফাইলটাকে পেনাল্টি দিবে। এবং যখন এই পেনাল্টিটা গুগল আপনার বিজনেস প্রোফাইলের উপর দিবে, দ্যাট মিনস ওই যে ইমেলটা আপনি ক্রিয়েট করেছেন, ওই ইমেলটা যদি আপনার ওয়েবসাইটে থাকে, ওই ইমেলটার সাথে যাবতীয় যাই কানেক্টেড থাকবে সব কিছু কিন্তু পেনাল্টি খাবে। সো এক্ষেত্রে অনেক বেশি বি কেয়ারফুল, কারণ আমরা একটা ইমেল ক্রিয়েট করি, আমরা ওই ইমেলটা দিয়ে সব কিছু করি, সব কাজ করি, কিন্তু আলটিমেটলি সব ইম্পর্টেন্ট জায়গায় ওই ইমেলটা দিই। কিন্তু ওই ইমেলটা যদি একবার পেনাল্টি খায় বা ওই ইমেল রিলেটেড কোনো বিজনেস যদি পেনাল্টি খায়, তাহলে নেক্সট টাইম আপনি আর ওই ইমেলটা ইউজই করতে পারবেন না, কারণ গুগল এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলেছে এবং আপনি ওই ইমেলটা ইউজ করে কোনো কিছু করতে পারবেন না। এবং ওই ইমেলটার আশেপাশে যে ইমেলগুলো থাকবে, যে বিজনেসগুলো ক্রিয়েট করা থাকবে, সেই বিজনেসগুলো ইম্প্যাক্ট ফেলবে। সো আশা করি বুঝতে পারছেন। সো ভেরিফাইয়ের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যাতে সঠিক ইনফরমেশন দেওয়ার, যে ইনফরমেশনটা যখন তারা কোনো ভেরিফিকেশনের জন্য আপনাকে ডাকবে, এটা হইতে পারে যেহেতু আপনি ফিজিক্যাল লোকেশন দিয়েছেন, সেক্ষেত্রে যে তারা লাইভ ভেরিফিকেশন যেতে পারে ভিডিও কলের থ্রুতে, অথবা অনেক সময় তারা ফোন মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারে, ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারে। সো এটা তারা যে কোনো প্রসেসই করতে পারে। যা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কোন প্রসেসে সেটা করবেন। সো আজকের যে গুগল বিজনেস প্রোফাইলটা আছে, আজকে গুগল বিজনেস প্রোফাইলে আমরা এইটুকুই দেখব। নেক্সটের ক্লাসে আমরা বাকি যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা শেষ করব। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন সব কিছুই। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই সেখানে জানান, কারণ আমি চেষ্টা করবো আপনাদের কোয়েরিটাকে সলভ করতে। আর যদি ভিডিওটা একটু ভ্যালুয়েবল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনি একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন ফর ইয়োর লোকাল বিজনেস, এবং সেটা ছিল আমাদের এই লোকাল এসইও ক্লাসের 6 নম্বর ক্লাস, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশনের পার্ট 1। আজকের এই ক্লাসে আমরা দেখব
কিভাবে আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে অপটিমাইজ করবেন, এমনভাবে অপটিমাইজ করবেন যাতে সেটা প্রপারলি গুগলের যে অ্যালগোরিদম আছে, লোকাল অ্যালগোরিদম আছে, সেটার সাথে কানেক্ট করতে পারে, যাতে যখনই কেউ গুগলের লোকাল অ্যালগোরিদমে কোনো কিছু সার্চ করে, দ্যাট মিনস গুগলে যে কোনো কিছু সার্চ করে, লোকালাইজড কোনো কোয়েরি সার্চ করে, সেই ক্ষেত্রে আপনার বিজনেসের সাথে যদি সেই কোয়েরিটা রিলেটেড থাকে, যাতে গুগল আপনার বিজনেসটাকে সেই পার্টিকুলার কাস্টমারের ফোনে, যে কোনো স্ক্রিন হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ফোন হতে পারে। লোকাল বিজনেসের ক্ষেত্রে মানুষ বেসিক্যালি ফোনই বেশি প্রায়োরিটি দেয়, ফোনের মাধ্যমে তারা বেশি সার্চ করে। বাংলাদেশের পার্সপেক্টিভটাও সেম, বাইরের পার্সপেক্টিভটাও সেম। তো যাতে তাদের ফোনের স্ক্রিনে আপনার বিজনেসটাকে দেখতে পারে এবং আপনার বিজনেসে ভিজিট করতে পারে, তাদের যে রিকোয়ারমেন্ট আছে, তাদের যে নিডস আছে, সেই নিডসটাকে ফুলফিল করার জন্য। সো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এই যে গতকালকে আমরা শেষ করেছিলাম যেখান থেকে, আজকে আমরা সেখান থেকে শুরু করতেছি। আর সেটা হলো অ্যাড বিজনেস আওয়ার্স, মানে আপনার বিজনেস কখন খোলা থাকে, কোন দিনে খোলা থাকে, কোন কোন দিন অফ থাকে। এটা এখন ধরেন যে আপনার বিজনেস খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন যদি কেউ রাত 11টার দিকে আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করে, তখন যদি গুগল আপনার বিজনেসটাকে শো করায় তার স্ক্রিনে, তখন কিন্তু সে আপনার বিজনেসের থেকে তার যে সাপোর্টটা, সেই সাপোর্টটা সে পাবে না, কারণ অলরেডি আপনার বিজনেসটা ক্লোজ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে গুগলের রেপুটেশনটাও খারাপ হয়ে যাবে। আর গুগল কখনোই চায় না যে তার রেপুটেশন খারাপ হোক, কারণ অ্যাজ এ ডোমিনেন্ট সার্চ ইঞ্জিন গুগল অলওয়েজ এটা চায় যে তার সার্চ ইঞ্জিনটাই বেশিরভাগ মানুষ ইউজ করুক। আর একটা সার্চ ইঞ্জিন যখন ভুলভাল কোশ্চেনের অ্যান্সার দেয় বা ভুলভাল সাজেস্ট করে, তখন কিন্তু আমি সেই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করবো না, আপনিও সেই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করবেন না। এবং গুগল এটা নিয়ে অনেক সিরিয়াস। গুগল অলওয়েজ চায় যে তার ইউজারদেরকে স্যাটিসফাই করতে, গুগল অলওয়েজ চায় যে তার ইউজাররা যাতে বেস্ট রেজাল্টটা পায়, বেস্ট সাজেশনটা গুগল পায়। এই জন্য দেখবেন গুগল বিজনেস প্রোফাইলে নতুন একটা আপডেটও এসেছে, যেখানে আপনি 3D অ্যাঙ্গেলে যে বাড়িঘর আছে, যে ক্যাফেটেরিয়া আছে, যে রেস্টুরেন্ট আছে, সবগুলোকে দেখতে পারবেন। এগুলো কেন করে গুগল? কারণ একটাই, সেটা হচ্ছে তাদের যে ইউজাররা আছে, ইউজারকে স্যাটিসফাই করা, ইউজারের যে এক্সপিরিয়েন্সটা আছে, সেই এক্সপিরিয়েন্সটাকে আরো বেশি ইমপ্রুভ করা। সো আপনি অ্যাজ এ বিজনেস ওনার, আপনিও চাবেন যে আপনি সঠিকভাবে আপনার বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করেন, যাতে গুগল আপনার বিজনেসের A to Z সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারে। আলটিমেটলি আপনি যাতে গুগলের কাজটাকে সহজ করে দেন, তাহলে গুগলও আপনার বিজনেসটাকে হ্যাপি করে দিবে। আর প্রথম পার্ট হচ্ছে যে আপনার বিজনেসের বিজনেস আওয়ারটা, মানে কখন কখন খোলা থাকে, কখন অফ থাকে, কোন ডেতে খোলা থাকে, কোন ডেতে বন্ধ থাকে, এগুলো আপনার জানা। তো ধরলাম আমি যে বিজনেসটা ক্রিয়েট করেছিলাম ইয়েস্টারডে, সেই বিজনেসটা খোলা থাকে স্যাটারডে, থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, মানডে অ্যান্ড সানডে। আমরা ধরলাম যে আমাদের ফ্রাইডে অফ থাকে। সো আপনি এটাকে আর ওপেন করবেন না। এরপরে আপনার বিজনেস কখন থেকে কখন খোলা থাকে আমরা দিলাম, ধরেন যে 24 আওয়ার্স। আমি এটা 24 আওয়ার্স দিচ্ছি যাতে ভিডিওটা ছোট থাকে, লম্বা না হয়ে যায়। আপনি আপনার বিজনেসের অ্যাকর্ডিং যে টাইমটা আছে সেইটাই দিবেন। যেমন ধরেন যে মানডে আপনার বিজনেস খোলা থাকে, ধরেন যে 9 AM টু 10 PM। সো এটাই হচ্ছে আপনি সবসময় দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি বাকিগুলো দিতেছি না। আচ্ছা, বাকিগুলো আমি যা খুশি একটা দিয়ে দিই, যেহেতু এটা একটা ডেমো বিজনেস, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনি জাস্ট দিয়ে দেন, জাস্ট বুঝে নিত। আচ্ছা, আমি পুরোটাই করে করে দেখিয়ে দিই। সো থার্সডে, মানডে 9 AM টু 10 PM। তো এখানেও আমাদের 9 AM হবে, 9 AM, এখানে 10 PM। এটাকে কপি করি, তাহলে দ্রুত হবে। এটা হচ্ছে 10 PM, ফাইন। এরপরে এটাকে কপি করি, ওকে, ভেরি গুড। লাস্ট ওকে, ফাইন। সো আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা নেক্সটে দিব। নেক্সটে দিলে আমরা দেখতে পাবো যে অ্যাড ডাইনিং মোডস। মানে কি? মানে হচ্ছে যে লেট ইউর কাস্টমার্স নো দ্য ওয়েজ দ্যাট দে ক্যান এনজয় হোয়াট ইউ সার্ভ। ডাইনিং, কাস্টমার্স ক্যান ডাইন অ্যাট ইউর রেস্টুরেন্ট, মানে আপনার রেস্টুরেন্টে যে কাস্টমাররা রেস্টুরেন্টে বসে খেতে পারবে কিনা, ডাইনিং আছে কিনা, মানে যে টেবিলগুলো আছে, টেবিল আছে কিনা। ইয়েস। দেন টেক আউট, কাস্টমার্স পিক আপ অর্ডার্স ইনসাইড এ রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টে যে পার্সেল নিতে পারবে কিনা। ইয়েস। কার্বসাইড পিক আপ, মানে কাস্টমার্স পিক আপ অর্ডার্স আউটসাইড অফ ইউর রেস্টুরেন্ট, মানে
আপনার রেস্টুরেন্টের যে ডেলিভারি ম্যান তারা আপনার রেস্টুরেন্টের বাইরে যে অর্ডারটা ডেলিভারি দিতে পারবে কিনা, তাদেরকে কি আপনার রেস্টুরেন্টেই আসতে হবে নাকি রেস্টুরেন্ট থেকে আদার্স যে আপনারা হোম ডেলিভারি দেন বা বাইরে থেকেও তারা এটাকে অর্ডারটাকে পিক আপ করতে পারবে কিনা, এটা বুঝাইছে। ইয়েস, যদি নো হয় তাহলে আপনি নো দিয়ে দিবেন। এক্ষেত্রে ড্রাইভ থ্রু কাস্টমার্স পিক আপ অর্ডার্স ফ্রম এ ড্রাইভ থ্রু উইন্ডো অ্যাট ইউর রেস্টুরেন্টস, এটা যদি আপনার ইয়েস হয় তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, যদি না হয় সেখানে নো দিবেন। ডেলিভারি ইউর রেস্টুরেন্ট অফার্স ইন হাউস অর থার্ড পার্টি ডেলিভারি, আপনার রেস্টুরেন্টকে থার্ড পার্টির মাধ্যমে কোনো পার্টির মাধ্যমে ডেলিভারি প্রোভাইড করে কিনা, যেমন বাংলাদেশে ফুডি আছে, ফুড পান্ডা আছে, এইগুলা। আর যদি আপনার রেস্টুরেন্ট নিজেদের যে ডেলিভারি ম্যান আছে নিজেদের আছে কিনা এটাও আপনি জানাতে পারেন। যদি ইয়েস দেন অবশ্যই ইয়েস, যদি নো দেন তাহলে নো। নো কন্ট্যাক্ট ডেলিভারি ইউর রেস্টুরেন্ট প্লেসেস ডেলিভারি অর্ডার্স বাই দ্য কাস্টমার্স ডোর। নো কন্ট্যাক্ট ডেলিভারি মানে হচ্ছে যে আপনি একদম কাস্টমারের বাসার সামনে যে ডেলিভারি দিয়ে আসবেন এটা। সো এই কাজগুলো যদি আপনার রেস্টুরেন্ট করে থাকে তাহলে অবশ্যই এই কাজগুলোকে ইয়েস দিবেন। এর মধ্যে যদি কোনো কাজ না করে থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। যখনই নেক্সট দিয়ে দিবেন তখন চলে আসবেন নেক্সট পার্টটা, সেটা হচ্ছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন। সো এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনি খুবই প্রফেশনাল একটা ডেসক্রিপশন লিখবেন, যে ডেসক্রিপশনটা পারফেক্টলি আপনার বিজনেসের যে কাজটা, আপনি যা যা করেন, আপনি যাদেরকে সার্ভ করেন সব কিছু এখানে থাকতে হবে। ডেসক্রিপশনের চেষ্টা করবেন আপনার যে লোকেশনটা আছে লোকেশনটা অ্যাড করে দিতে, ডেসক্রিপশনের চেষ্টা করবেন আপনার বিজনেসের নামটাও অ্যাড করে দিতে, বাট কোনো কিছু ফোর্সফুলি করবেন না, কোনো কিছু স্টাফ করবেন না, ন্যাচারালি রাখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখানে অনলি আপনি 750টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। সো খুবই ঠান্ডা মাথায় এটাকে অপটিমাইজ করার চেষ্টা করবেন। আমি জাস্ট যে কোনো কিছু একটা দিয়ে দিচ্ছি, নেক্সটে আমরা নেক্সটে দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নেক্সটে কি আসতেছে। এখানে অ্যাড এ স্টোর ফ্রন্ট ফটো, দ্যাট মিনস আপনার বিজনেসের সামনের যে ফটো আছে বাইরের মানে ডোরের যে ফটো সেটা আপনি এখানে অ্যাড করে দেন। অ্যাড করে দিলে যাতে কাস্টমাররা চিনতে পারে যে এইটা কোথায়। অ্যাড ফটোস অফ ইউর মেনু, আপনার বিজনেসের যে মেনুটা আছে, আপনার রেস্টুরেন্টের যে মেনুটা আছে সেই মেনুগুলো এখানে অ্যাড করতে পারে, যাতে কাস্টমাররা দেখতে পারে এই রেস্টুরেন্টটা কি কি ফুড অফার করতেছে, মেনুতে তাদের কোন কোন আইটেম আছে এইগুলা। এখানে আমি এখন স্কিপ দিয়ে দিচ্ছি। অ্যাড ফটোস অফ ইউর ডিশেস, আপনি আপনার যে ডিশেস আছে, যে ফুডগুলো আছে, যে মেনুতে যা যা থাকবে সেগুলোর ফটোগুলো আপনি এখানে দিতে পারেন। এরপর আমি যখন স্কিপ করতেছি, স্কিপ করার পরে অ্যাডভার্টাইজ ইজিলি মিনস মানে এরপরে গুগল কি করতেছে যে গুগলের যে নিজস্ব যে অ্যাডস আছে এটার একটা প্রমোশন চালাই দিল। এটার মানে হচ্ছে যে আপনি যদি টপে থাকতে চান সবসময় তাহলে গুগলকে আপনার টাকা দিতে হবে। গুগলকে আপনি টাকা দেন এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য, গুগল আপনার বিজনেসটাকে সবার টপে দেখাবে। বাট আমরা তো পেইড কোনো কিছু করতেছি না, আমরা শিখতেছি অর্গানিক্যালি শেখার জন্য, যাতে অর্গানিক ওয়েতে আমরা আমার একটা বিজনেসকে টপে নিতে পারি। সো এটা হচ্ছে এই যে গুগল বিজনেস প্রোফাইলের যে অপটিমাইজেশন এলিমেন্টগুলো কথা বললাম, এইগুলো এলিমেন্টগুলোই। এটা যেহেতু রেস্টুরেন্ট বিজনেস এই ক্ষেত্রে আপনি কিছু এক্সট্রা এলিমেন্টও দেখতে পেয়েছেন, অন্যান্য বিজনেসের ক্ষেত্রে এইগুলো পাবেন না, যেমন মেনু কার্ড পাবেন না, ডিশেস ফটোস এইগুলো পাবেন না, বাট অন্যান্য ফটোস আছে। তো এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো নিয়ে আমরা ডিটেইলে একটা ক্লাস করব নেক্সট ক্লাসটায়। এই পুরো গুগল বিজনেস প্রোফাইলের উপর আমরা 3টা পার্ট শিখবো এবং লাস্ট পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট হবে, লাস্ট পার্ট মানে নেক্সট ক্লাসটা। কারণ সেই ক্লাসে আমি আরো ডিটেলসে এই যে এলিমেন্টগুলো আছে যেমন ফটোস, ডেসক্রিপশনস, এগুলো নিয়ে আরো বেশি কথা বলবো। রিভিউস নিয়ে তো আমি কথাও বলি নাই, সো এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো এবং এগুলো কিভাবে আপনি অপটিমাইজ করবেন প্রপার ওয়েতে সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসটা যদি আপনারা ভ্যালুয়েবল মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করে রাখেন যাতে নেক্সট ক্লাসটা পাবলিশ করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা আমাদের লোকাল এসইও কোর্সের 8 নম্বর ক্লাসে চলে এসেছি। গত 2টা ক্লাসে আমরা গুগল বিজনেস প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করবেন সেটা শিখেছি এবং আজকের যে ক্লাস আছে এই ক্লাসটা গত 2টা ক্লাসেরই একটা ওভারভিউ আপনি বলতে পারেন। আজকের ক্লাসে আমরা কথা বলবো যে ওই যে পার্টিকুলার এলিমেন্টসগুলো আছে যেগুলোকে আপনি অপটিমাইজ করবেন সেই এলিমেন্টসগুলো নিয়ে আরো ডিটেইলসে কিছু কথা বলবো এবং বলবো যে কিভাবে আপনি বেস্ট প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট করবেন যাতে আপনি আপনার লোকাল বিজনেসটাকে লোকাল ম্যাপ প্যাকের সর্বোচ্চ পর্যায়ে ট্র্যাক করাইতে পারেন। আর আপনি যদি একজন লোকাল এসইও এক্সপার্ট হিসেবে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান তাহলে যাতে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে লোকাল ম্যাপ প্যাকের টপে নিতে পারেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো চলুন শুরু করি। প্রথমেই আমরা গুগল বিজনেস প্রোফাইলের ফটো সেকশন নিয়ে কথা বলবো, কারণ বেশিরভাগ মানুষই এই ফটো সেকশনটাকে হেলাফেলা করে আর এটাই সবথেকে বড় ভুল তাদের। ভাবেন তো 2টা রেস্টুরেন্ট পাশাপাশি সার্চে এলো, একটা রেস্টুরেন্টের ছবি ঝাপসা আর একটা রেস্টুরেন্টে 25টা ছবি আছে যেখানে খাবারের ছবি আছে, ভেতরের মেনু কার্ডের ছবি আছে, বসার ছবি আছে, সাইনবোর্ড আছে। আপনি কোনটায় ঢুকবেন? নর্মাল মানুষ হিসেবে আপনি কি করবেন? এটাই আসলে মেইন গেম। আপনি দ্বিতীয়টায় যাবেন, রাইট? গুগলও ঠিক তাই করে। সো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার রেস্টুরেন্টের সকল প্রকার ছবি আপনি গুগল বিজনেস প্রোফাইলে দেন। ভালো ছবি, আসল ছবি
এবং রেগুলারলি ছবি পাবলিশ করেন। মাসে 2-1টা ছবি না দিয়ে রেগুলারলি অ্যাটলিস্ট 1-2টা করে ছবি দেন, তাহলে কি হবে, গুগলের কাছে মনে হবে যে এই বিজনেসটা আসলে তাদের কাস্টমার কেয়ার করে এবং এই বিজনেসটা একটা ট্রাস্টেড বিজনেস, কাস্টমাররা রেগুলারলি এই বিজনেসটাকে ভিজিট করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রিগারিং লোকাল অ্যালগোরিদম। দ্বিতীয় যে এলিমেন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রিভিউ। আর এই রিভিউটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি যদি আপনি লোকাল ম্যাপ প্যাকে র্যাঙ্ক করতে চান। কিন্তু রিভিউটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে একটা টার্ম নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্যাকলিং। এখন ব্যাকলিং কি জানেন? আমি আমার নিজের ওয়েবসাইটে নিজের সম্পর্কে অনেক ভালো ভালো কথাই তো লিখবো, স্বাভাবিক তাই না? কিন্তু আরেকজন যখন আমার সম্পর্কে তার ওয়েবসাইটে অনেক ভালো ভালো কথা লিখবে এবং ওয়েবসাইটে যখন কেউ যাবে সে ওইখানে আমার নামটা দেখবে যে ও সার্ভিস ভালো প্রোভাইড করে, ও একজন ভালো এসইও এক্সপার্ট, ওর ভালো রেকর্ড আছে বিজনেসকে গ্রো করার, তখন কিন্তু ওই পার্টিকুলার অডিয়েন্সটা আমার বিষয়ে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। বাট যখন আমার ওয়েবসাইটে এসে কেউ একজন এই টাইপের কথাবার্তা শুনবে, তখন কিন্তু সেইভাবে ও বেশি কথা বলে, ও সব নিজের কথা বলে, এটা কিন্তু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে না। যেমন ধরুন আপনি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন দারাজে, এখন আপনি কি যেই শুধুমাত্র প্রোডাক্ট কিনবেন? প্রোডাক্টটা যখন আপনার পছন্দ হবে তখন সবার আগে আপনি কোন সেকশনটা ফলো করবেন? রিভিউ সেকশন। আপনি দেখবেন যে এই প্রোডাক্টটা এই যে সেলার আছে কি ভালো প্রোডাক্ট দেয় কিনা, কি যেমন ছবিতে দেখাইছে তেমন প্রোডাক্ট দিচ্ছে কিনা। সো এই জিনিসটা যখন আপনি রিভিউতে খুঁজে পাবেন যে আসলে সেলারের যে দেখানো, যেটা প্রেজেন্ট করতেছে এবং যেটা আলটিমেটলি ডেলিভার করতেছে এটার সাথে একটা ভালো রিলেশন আছে, দ্যাট মিনস সে আসলে অ্যাকচুয়াল প্রোডাক্টটা ডেলিভার করতেছে, তখন কিন্তু আপনার একটা ট্রাস্ট বিল্ড হবে এবং আপনিও ওই সেলারের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন। সো বুঝতে পারতেছেন রিভিউ কেন ইম্পর্টেন্ট। ঠিক তেমন ভাবে সার্চ ইঞ্জিনের কাছেও রিভিউ অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সার্চ ইঞ্জিনের কাছে এক একটা রিভিউ এক একটা ভোট হিসেবে কাজ করে। মানে সার্চ ইঞ্জিনকে কেউ বলতেছে যে এই পার্টিকুলার বিজনেসটা এই পার্টিকুলার প্রোডাক্টের জন্য অনেক বেশি ভালো, বুঝতেছেন তো? যখন এটা সার্চ ইঞ্জিন বুঝতে পারবে এবং দেখবে যে এই পার্টিকুলার বিজনেসটাকেই সবাই বেশি রেকমেন্ড করতেছে, ভালো বলতেছে, তখন কিন্তু তারাও তাদের যে সাইট আছে দ্যাট মিনস গুগল, সেখানে আপনার বিজনেসটাকে প্রমোট করা শুরু করবে। এখন মেনি অফ ইউ হয়তো ভাবতেছেন ভাই রিভিউ কই পাবো, কেউ তো দেয় না। সব থেকে সিম্পল ট্রিক্সটা কি জানেন, যেটা আমি আমার ক্লায়েন্টদেরকেও রেকমেন্ড করি, সেটা হলো ফোকাস অন ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তার মানে কি আপনি জানেন আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট, তখন কাস্টমাররা কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হবে। যেমন ধরেন আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে এবং আপনি রেস্টুরেন্ট বিজনেসে যে খাবারটা তৈরি করেন সেই খাবারটা অনেক যত্ন সহকারে তৈরি করেন এবং এই খাবারটা অনেক টেস্টি এবং এটা আপনি জানেন। সো যখন কোনো কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসবে এবং তারা যখন আপনার খাবারটা খাবে, তখন তারা যদি আপনার খাবারটাকে ডেলিশিয়াস মনে করে এবং খাবারটা খেয়ে তৃপ্তি পায়, তখন যদি আপনি ওই কাস্টমারকে বলেন একটা রিভিউ দিলে অনেক উপকার হবে, তখন কিন্তু ওই কাস্টমারটা আপনাকে রিভিউটা দিবে। এবং মানুষ কিন্তু দেয়, বাট আমরা আসলে শাই ফিল করি, আমরা আসলে মানুষকে বলি না। জাস্ট একটু বলেন যে আমাকে একটা রিভিউ দিলে আমার উপকার হবে বা আরেকজনের উপকার হবে, তারা আসলে আমার বিজনেসটাকে খুঁজে পাবে বা আমার রেস্টুরেন্টটাকে খুঁজে পাবে, তাহলে কিন্তু মানুষ দেয়। এছাড়াও কি জানেন, মানুষ কিন্তু এক্সপ্রেস করতে পছন্দ করে। আপনি যখন তাকে বলবেন যে আপনি ঠিক যেটা ফিল করেছেন আমার রেস্টুরেন্টে এসে আমার খাবারটা খাওয়ার পরে, আপনি সেটাই লেখেন, অনেস্ট রিভিউ দেন। আমি এখানে কোনো কিছু বলতেছি না যে আপনার এটা লিখতে হবে, আপনার এটা লিখতে হবে, জাস্ট আপনি আপনার যে মনের যে কথাটা সেটাই আপনি লেখেন এবং এই ক্ষেত্রে মানুষ কিন্তু আপনাকে রিভিউ দিবে, অবশ্যই দিবে। এটা কাজ করে, জাস্ট একবার ফলো করে দেখেন, একবার বলে দেখেন, দেখবেন আসলেই আপনি আপনার বিজনেসের জন্য ভালো কিছু রিভিউ আনতে পারতেছেন। এবং নো ম্যাটার সেটা ভালো হোক খারাপ হোক, খারাপ রিভিউকে আপনি খারাপভাবে কেন দেখবেন? খারাপ রিভিউটাকে আপনি পজিটিভ ওয়েতে দেখেন। খারাপ মানে কি? খারাপ মানে তারা আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা ধরিয়ে দিচ্ছে, হুইচ ইজ ভেরি গুড ফর ইউর বিজনেস। কারণ আপনি যখন একটা প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারবেন তখন আপনি সেটা সলিউশন বের করতে পারবেন। সো আপনার কাস্টমাররাই তো এই কাজটা করে দিচ্ছে। সো খারাপটাকেও আপনি ভালোভাবে ডিল করার চেষ্টা করেন। খারাপ দেখার সাথে সাথে আপনি সেখানে যে আজে বাজে রিপ্লাই দিবেন না, চেষ্টা করবেন পোলাইটলি প্রফেশনালিজমটা মেনটেন করে সেটা রিপ্লাই দিতে। সো ভালো হোক খারাপ হোক দুইটাই ভালো। এছাড়া আপনি যদি দেখেন কোনো একটা বিজনেসে 5000 রিভিউ আছে এবং 5000 রিভিউর 5000টাই ভালো কথা বলতেছে, এই ক্ষেত্রে কিন্তু একটু সাসপিশিয়াস লাগবে। কারণ এটা ন্যাচারাল না যে 5000 মানুষের সেম কথা বলবে এবং ভালো কথা বলবে, এক দুজন মানুষ খারাপ কথা বলবে। সো যে এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা করার জন্য হলেও কিন্তু আপনার বিজনেসের কিছু কিছু খারাপ রিভিউ প্রয়োজন। তবে রিভিউর ক্ষেত্রে সব থেকে ভালো রেটিং এর যে রেঞ্জটা সেটা হচ্ছে 4.2 থেকে 4.7 এর মধ্যে যদি থাকে দ্যাট মিনস আপনার বিজনেসটা এক্সিলেন্ট। সো কিপ ইট আপ। কিন্তু একটা কথা, ভুয়া রিভিউ কখনোই কিনবেন না। যত বড় গুরুই আসুক না কেন আর বলুক না কেন যে 100টা রিভিউ কিনে ফেলেন আপনার বিজনেসের ভিজিবিলিটি ইনক্রিজ হয়ে যাবে, কখনোই শুনবেন না, ওদের কথা কানও দিবেন না। যখন ধরা খাবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা পেনালাইজড হতে পারে। আর এই যে এতদিনের স্বপ্ন, এই যে আপনার বিজনেস, সেটা কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে। ধীরে ধীরে রিভিউগুলো আসুক, কিন্তু সেটা যাতে অথেন্টিক সোর্স থেকে আসে, আসলে কাস্টমারদের সাইট থেকে আসে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সব থেকে আন্ডাররেটেড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্ট। গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট, এটা কেন করবো ভাইয়া? কেন আমি রেগুলারিটি মেনটেন করে পোস্ট করব? কি বা পোস্ট করব? এইটা কখনোই করবেন না। আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখতে হলে আপনাকে ফটো পাবলিশ করতে হবে, আপনাকে পোস্ট করতে হবে। এবং কি কি পোস্ট করবেন? আপনার অফারগুলো নিয়ে পোস্ট করেন। দেখেন আপনি কিন্তু এত এত অফার দেন এজ এ রেস্টুরেন্ট বিজনেস ওনার। সো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাস্ট অফারগুলোই আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট করে দিন, যাতে গুগলও বুঝে যে কখন আপনার বিজনেসে অফার চলতেছে। আমি কিন্তু গুগলের 5টা যে র্যাঙ্কিং অ্যালগোরিদম আপডেট এই যে 2026-এর, সেটা একটা অলরেডি ভিডিও মেক করেছি, যেখানে গুগলের যে ইউনিভার্সাল কার্ড যে আপডেটটা এসেছে সেখানে কিন্তু গুগল
কি করবে? গুগল আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে কখন কোন প্রোডাক্টের দাম কমেছে, কখন কোন প্রোডাক্টে অফার এসেছে। অ্যাটলিস্ট এখন তো আপনি আর এই বিষয়টাকে ওভারলুক করতে পারবেন না। সো জাস্ট পোস্ট করে দিন। আপনার একটা কাস্টমারের সাথে একটা ভালো কোনো একটা সিনারিও আপনি পোস্ট করতে পারেন, কাস্টমারের সাথে ভালো একটা ইমপ্রেশন আপনি পোস্ট করতে পারেন, এগুলো আপনি পোস্ট করে দেন। আজকে আপনার মেনুতে কি কি আছে এটা পোস্ট করতে পারেন, কি কি অফার আপনি চলতেছে, কি কি ডিসকাউন্ট দিচ্ছেন, কোথায় কোথায় ডিসকাউন্ট দিচ্ছেন, এগুলো আপনি পোস্ট করতে পারেন। আপনি আপনার এমপ্লয়ীদের সাথে কত ভালোভাবে কথা বলেন, কত ভালো তাদের সাথে ডিল করেন, কত ভালো কাস্টমারদের ডিল করেন, এগুলো জাস্ট পোস্ট করে দেন। পোস্টটা করেন রেগুলার, তাহলে মোটামুটি আপনার বিজনেসটা অ্যাক্টিভ থাকবে। গুগলও মনে করবে এই বিজনেসটা এতটাই অ্যাক্টিভ যে এই বিজনেসের সব দিকগুলোই কি অনেক প্রপারলি হ্যান্ডেল করা হচ্ছে। সো আলটিমেটলি গুগল কিন্তু তখন আপনার বিজনেসটাকে সবসময় নজরে রাখবে এবং সবসময় আপনার বিজনেসটাকে সবার উপরে র্যাঙ্ক করাবে। এখন যে বিষয়টাকে আমি ফোকাস করব সেটা হচ্ছে মাইন্ডসেট। এখন একটু জুম আউট করি। বেশিরভাগ মানুষ কিন্তু এখানেই ফেল করে। কিন্তু কেন, কিভাবে ফেল করে? কারণ তারা ডোপামিন চায়, মানে একটা হরমোন, যে হরমোনটা শুধুমাত্র কমফোর্টেবল থিংগুলো করতে পছন্দ করে। যেমন ধরুন আপনি কি চান? আপনি চান আপনার গুগল বিজনেস প্রোফাইলটাকে লোকাল প্যাকের উপরে দেখতে, বাট এটা আজকে প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে আজকে র্যাঙ্কিং হয়ে যাবে, এটা কিন্তু হবে না। সো আপনি যখন এটা না পাবেন তখন আপনি ছেড়ে দিবেন। এই টাইপের মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনি টিকতে পারবেন না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, নিজের ক্ষতি যাতে নিজেই না করে ফেলেন দিকে আপনাকে সবসময় কনসার্ন থাকতে হবে। কারণ এই যে গুগল বিজনেস প্রোফাইল, এসইও নিয়ে আমরা যে কথাগুলো বলতেছি, এগুলো ওভারনাইট সাকসেস হয়ে যাবে এমন কোনো গেম না। এটা এমন একটা কাজ যেটা আপনাকে লং টার্ম করতে হবে এবং কিপ কন্টিনিউ করে যেতে হবে। আলটিমেটলি তখনই আপনি এই যে এসইও, এই যে গুগল বিজনেস প্রোফাইল, এখানে সাকসেস পাবেন। সো আমরা এই পুরো গুগল বিজনেস প্রোফাইলের তিনটা পার্টে কি শিখলাম? একটা প্রোফাইল ক্রিয়েট করবো কিভাবে, ন্যাপ কনসিস্টেন্সি মেইনটেইন করবো কিভাবে, কিভাবে ছবি, রিভিউ, পোস্ট এগুলো অপটিমাইজ করবো কিভাবে, ডেসক্রিপশন অপটিমাইজ করবো, এইগুলাই। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যাতে বুঝতে পারেন এই জন্য এই যে গুগল বিজনেস প্রোফাইলের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমি তিনটা পার্টে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করেছি যাতে মাথায় থাকে। কারণ আমি জানি আমি যদি একটা ভিডিওতে সব কমপ্লিট করি, আপনি একবারে হয়তো ভিডিওটা দেখবেন এবং আলটিমেটলি সেই ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে না। তো আপনি যদি আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন, অল্প অল্প করে দেখেন এবং আলটিমেটলি শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো আজকে এইটুকুই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আশা করি গুগল বিজনেস প্রোফাইলের যে বিষয়গুলো আছে কিছু হলেও আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওগুলো দেখলে আপনি অনেকটাই বুঝে যাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই ক্লাসটা যদি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ক্লাসটা পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।